গেল 18 ফেব্রুয়ারি 60 বছর বয়সী আব্দুল মোত্তালেব শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে ভর্তি হন রাজধানীর ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে। নানা পরীক্ষা নিরীক্ষার পর আব্দুল মোত্তালেবকে 27 ফেব্রুয়ারি আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি কিডনি বিভাগের চিকিৎসক নাবিউল হাসান রানার তত্ত্বাবধানে ছিলেন। স্বজনদের বক্তব্য, পরদিন রোগীর অবস্থা খারাপ হলেও বারবার খবর দেওয়ার পরও ডাক্তার রানা তাকে দেখতে আসেননি। এ সময় তিনি অন্য হাসপাতালে অস্ত্রোপচারে ব্যস্ত ছিলেন। নেফ্রোলজিস্ট ডাক্তার রানা উনি রোগীকে যখন দেখলেন 2-3 দিন উনি আমাদেরকে বলেছে যে আপনাদের রোগীর কিডনিতে তেমন কোনো সমস্যা নাই, কিডনি ডেভেলপ করছে। সবাইকে আমরা নক করছি যে আমাদের রোগীর পেট ফুলে যাচ্ছে, আপনারা ব্যবস্থা নেন। তারা 4-5 দিনের মাথায় এসে রাত 5 দিন পরে রাত 11টার সময় ডাক্তার এসে বলছে তাকে আইসিইউতে নিতে হবে। হোয়াট ইজ দিস? আমরা টাকা দিচ্ছি, আমরা সেবা পাচ্ছি না। 1 মার্চ সকাল 10টায় মারা যান আব্দুল মোত্তালিব। নিহত স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণে আব্দুল মোত্তালিবের মৃত্যু হয়েছে। আমি বলছি আমার বাবা শ্বাসকষ্ট হচ্ছে, একটু দেখেন তো বলে। ওখানে বসে বসে সিস্টার উত্তর দেয়, কোনো কিছু করার নাই। আমার বাবা সুস্থ অবস্থা, আমার বাবা ডাক্তার বলছে চলো বাসায় যাই, এখন বলছে চলো বাসায় যাই। এই রুগীকে এই কয়েকদিনের মধ্যে মেরে ফেললো। ডাক্তারের পিছনে আমাকে দৌড়াতে হয়, তাহলে ল্যাবেট কেন? প্রত্যেকটা রুগীকে আইসিইউতে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এবং টাকা কামানোর একটা মেশিন তৈরি করছে এরা এখানে আজকে। রোগীর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের একটি কক্ষ ভাঙচুর সহ স্টাফদের মারধর করেন। হাতাহাতির এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব এই হাসপাতাল অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। এই ঘটনার পর উপস্থিত অন্য রোগীর স্বজনরা অভিযোগ করেন, ল্যাবেড হাসপাতালে এভাবে রোগী মৃত্যুর ঘটনা নতুন নয়। তারা এও বলেন, প্রতিদিন আইসিইউতে রাখার চার্জ অনেক বেশি হওয়ায় অনেক রোগীকে দীর্ঘদিন আইসিইউ ও সিসিইউতে রাখা হয়। 50,000 করে এটা ইচ্ছাকৃত, তারা ওখানে কিন্তু ব্যবসার জন্য, শুধু ব্যবসার জন্য। 15,000 টাকা ব্লাড টেস্ট করছে, আমার কাছে রিপোর্ট আছে এখনো। সিসিতে ওরা আমার আসছে মানে এই রোগীকে সিসিতে নিয়ে, কিন্তু ওরা শুধুমাত্র প্রেশার। আমি নোয়াখালী থেকে আসছি, সরাসরি এখানে ডাক্তার দেখানোর জন্য আসছে। ওরা আমাকে সরাসরি সিসিতে 2 দিন দেখার পরে কালকে আমাকে বলে যে আইসিইউতে পাঠাতে হবে, ওনার কন্ডিশন একেবারে খারাপ। আইসিইউতে বলছিল 30 থেকে 40,000 টাকা খরচ হবে। মানুষ তো বাঁচার জন্যই হসপিটালে আসে, কিন্তু এই টাইপের যদি সিচুয়েশন হয়, তাও ল্যাবেডের মতো হসপিটালে, তাহলে আমরা কোথায় যাবো? মাত্র 45,000 রোগী কিন্তু বাঁচানো গেল, ওরা তো ট্রিটমেন্ট নিতে পারলো না, রোগটা মেরে ফেললো। আর বাসায় পড়ে থাকতে তো ভালো ছিল। তবে এসব অভিযোগের জবাব দিতে বারবার যোগাযোগ করা হলেও ল্যাবেড কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।